কিছুদিন আগে একজন ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে গিফট হিসেবে যৌতুক নেওয়াকে কি আপনি সমর্থন করেন? তখন লোকটি বলেছিল, আমি যদি 20 বছরের একটা মেয়েকে বিয়ে করি, তাহলে কম করেও যদি বছরে 1 লাখ টাকা করে হিসাব করি, তাহলে মেয়ের পিছনে বাবা মায়ের কষ্টের উপার্জনের 20 লাখ টাকা খরচ হয়েছে। আর 30 বছরের মেয়ে হলে 30 লাখ টাকা। যদি আমার সামর্থ্য থাকতো, তাহলে মেয়ের বাবার হাতে আগে আমি 20 লাখ টাকা বা 30 লাখ টাকা পরিশোধ করে তারপরে তার মেয়েকে বিয়ে করতাম। আমার এক বান্ধবীর বিয়ের সময় তার বর বলছিল, পরের বাড়ির ফার্নিচার আমি কেন নেব? আমার ঘরে কি ঘুমানোর জন্য খাট নেই? ব্যাপারগুলো আমার খুব ভালো লেগেছিল। বাস্তব পক্ষে আমি মনে করি, একজন বাবা মা একটা মেয়েকে পরম যত্নে লালন পালন করে, শিক্ষিত করে, যোগ্য করে তোলে। সেই বাবা মাই আবার কন্যাগ্রস্তর সময় পিতা হিসেবে নিজের বাকি জীবনের ঋণ সম্বলটুকু দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করে। এটা পৃথিবীর সবচেয়ে অমানবিক এবং অযৌক্তিক নিয়ম। আমি মেয়ে হিসেবে না, প্রথমে বরপক্ষ হিসেবেই এর নিয়ম ভেঙে আমার ভাইয়ের বিয়ের সময় আমরা ভাবির বাসা থেকে ঘর সাজানোর জন্য একটা শোপিসও নেইনি। বিয়ের দিন ভাবির মামা এসে আমার আম্মুকে বলল অনেক কিছু দেওয়ার কথা, কিন্তু আম্মু তখন বলল, ভাই, আমরা কোনো যৌতুক চাই না। তখন মেয়ের মামা বললেন, এটা আমরা মেয়ের জন্য গিফট দিচ্ছি। তখন আম্মু বললেন, আপনারা তাহলে মেয়ের হাতে এগুলো দেন। উল্টো আমরা বিয়ের কার্ডেও লিখেছিলাম যেন কোনো গিফট না দেয়া হয়। গিফটের আশায় বিয়ের অনুষ্ঠান করার ভেতরেও আমাদের শর্ত ছাড়া কোনো আশীর্বাদ থাকে না। আসলে গিফটের জন্য বিয়ে না, আমরা চাই দোয়া। আচ্ছা, যে ছেলে পক্ষরা বিয়ের সময় কনে পক্ষের কাছ থেকে ফার্নিচার গিফট হিসেবে নেয়, তারা কি খাটে ঘুমায় না? তাদের বাসায় কি কোনো ফার্নিচার থাকে না? যদি না থাকে, তাহলে পরের বাড়ির ফার্নিচার এনে এত ফুটানো দেখানোর কোনো মানে হয় না। আত্মসম্মানবোধ সম্পদ কোনো ছেলেরই এমন ব্যাপারগুলো সমর্থন করা উচিত না। আর যে মেয়ের বাবা মা মনে করেন